সাবেক স্বৈরাচারের 15 বছরের স্বৈরাচারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত। আলহামদুলিল্লাহ বলবেন কি সুবহানাল্লাহ বলবেন, ওরা বাড়িকে বলে নিয়ে এখানে বলার দরকার নাই। এখন উনি ক্যান্সারে আক্রান্ত এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না, যেহেতু আমি যে কদিন আছি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কয়দিন বা বাঁচি, আমি আর লোকের অভিশাপটা কুড়বো না। এখন এরকম কথা কিন্তু এর আগেও অনেকবার এই পেটনির বাচ্চা বলিস, কি বলিনি যে এইবার আমি একটু রাজনীতি করি, ক্ষমতা যাইতে পারলে আমি আর প্রধানমন্ত্রী হব না, এসব কথা আমরা বিশ্বাস করি না। তবে যেটা শুনলাম সেইটাই বললাম, উনি নাকি ক্যান্সার আক্রান্ত। ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক, আল্লাহ যেন এর কবলে আমাদের আর না ফেলে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري جوري لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরাওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর। বইল বাতাস শান্ত হয়ে এলো হাওয়া যায় থেমে। অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও। সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সবাই মিলে সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলেই, আপনি আমি ইচ্ছা করলেই মুসলমান হতে পারিনি। হরতাল করে মুসলমান হয়নি, ভোট দিয়ে মুসলমান হয়নি, রাজনীতি করে মুসলমান হয়নি, কারোর দয়ায় মুসলমান হয়নি, কারোর বিরোধিতা কারোর কারণে মুসলমান হয়নি। আপনাকে আমাকে সম্পূর্ণ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে মুসলমান বানিয়েছেন কে? সবাই মিলে বলুন তো, আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্য ধর্মের লোক বানাতে পারতেন। তা না বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন? সবাই মিলে বলুন, কি বানিয়েছেন? আবার দেখেন, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ সারা জীবনে একবারও নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ দুই ঈদের নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ শুক্রবারের নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরোধিতা করে, উনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, উনিও মুসলমান। কেউ কোরআনের তাফসীর বন্ধ করে দিয়ে আনন্দ উল্লাস করে, উনিও মুসলমান। কেউ আল্লামা সাঈদীর রায়ের পরে আনন্দ করেছিলেন, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে মিছিল করতেছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের সমাজে আছে না? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত
তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। তোমরা যেমন তেমন মানুষ নয়, তোমরা বাছাইকৃত মানুষ। বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাজারে যদি কেউ বেগুন বিক্রি করতে নিয়ে যায়, ভালো বেগুনগুলোই নিয়ে যায়, খারাপগুলো নিয়ে যায় না। ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আলু যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে যায়, ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আমরা যেখানে বসেছিলাম একটা প্লাস্টিক কারখানা, সেখানে দেখলাম কিছু ভাঙাচুরো প্লাস্টিক পড়ে আছে। তার মানে সেগুলো বাজারে বিক্রি হবে না, যেগুলো বাছাইকৃত সেইগুলোই বাজারে তোলা হয়। বলুন তো, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কেবল দেখতেছি আপনাদের এখানে বাছাইকৃত জিনিসগুলো খারাপ। যদি বলেন কেন? আপনারা কোরআনের বাছাইকৃত মুসলমান, কোরআনের আলোচনা হচ্ছে, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে বোঝা গেল আপনারাই খারাপ। যেগুলো ভালো সেগুলো বসে গেছে, ওই যেগুলো খারাপ সেগুলোই দাঁড়াই আছে। ও যতই বুঝন ব্যাগে যাবে, তার সামনে আসবে না। এ জাতের দোষ খারাপেরা সামনে আসে না, শুধু ব্যাগে যায়। যে লোকগুলোর বসতে বললাম সেগুলোরও কি শোনার জন্য বসতে বলেছি। যদি বসে তাহলে বুঝতে হবে কোরআনের পক্ষে, আর যদি চলে যায় তাহলে বুঝতে হবে কোরআনের দুশ্মন। এরপরও দাঁড়াই আছে। আমি দেখতেছি যতক্ষণ না বাড়বে ততক্ষণ ওয়াজই হবে না। এই পাশে জায়গা আছে? জি, আসলে এলাকার মানুষ, বগুড়ার মানুষ এমনি ভালো। বগুড়ার মানুষ ধর্মভীরু, বগুড়ার মানুষ আল্লাহওয়ালা, বগুড়ার মানুষ জ্ঞানী গুণী সম্মানিত, এবং বগুড়ার মানুষ ভদ্র মানুষ। বিশ্বাস করুন, আমি আপনাদের দেখে পাম্পট্টি দিচ্ছি না। আমি কোরআন শরীফ শুয়ে শপথ করতেছি, গোটা বাংলাদেশের যতগুলো জেলায় আমি ওয়াজ করি, বগুড়া মানুষের কথা উঠলেই বলি বগুড়ার মানুষগুলো ধর্মভীরু, তারা ভদ্র মানুষ। কেন হবে না? এ জেলায় যত নেতা জন্ম নিয়েছে সব কটা ভদ্র। এ জেলায় কোনো অভদ্র নেতার জন্ম হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? যে জেলায় ভদ্র নেতার জন্ম হয়, সেই জেলার মানুষগুলো এমনি ভদ্র হয়ে যায়। সুতরাং বাছাইকৃত মানুষ আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাছাইকৃত বানাইয়েছেন কে? আরেকটু জোরে বলেন, বাছাইকৃত বানিয়েছেন কে? যে আল্লাহ কোরআনের জন্য বাছাই করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ মহাশরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম।
হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলুন তো, পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে, দলের নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণাদি আমাদের কাছে আছে? জোরে বলেন আছে? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কোন আলেম ওলামা কোন দলীয় লিডার দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাবে এমন কোন কথা তাদের দলের লিডাররা কি বলেছে? বলি নাই। বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কি ওই নেতারা বা কোরআন হাদিস পাওয়া যায়? রাসূলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? সেই রাসূলের অনুসরণ অনুকরণ কি আমাদের সমাজে আছে? আছে, আছে, কিন্তু খুব কম। যদি বলেন কেমন? ভাই বলতেছিলেন বিগত 17টা বছর, বিগত 15-15.5 বছরের ভিতরে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে, তারপরে ওনাদের ভাষায় ওনাদের মা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে 6 বছর ও 5 বছর জেল খাটা লাগবে। সবই অবমাননা করলে 6 মাসের জেল খাটা লাগবে। মুজিবুর রহমানের জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজার হাজার গরু মানুষ খেয়েছে। পক্ষান্তরে আল্লাহ রসুল কবে আসলো আর কবে বিদায় হলো, রসুলের কোরআন নিয়ে কোন আলোচনার পরিবেশ আমাদের সমাজে একরকম ছিলই না। আরে বাপ রে বাপ, হ্যাডাম নেতাদের কার্যকলাপ দেখলি আশ্চর্য হয়ে যেতে হতো। ওনারাই শিখাই দিতেন আমরা কি কোন জায়গা থেকে ওয়াজ করব। ওনারাই মানছে আমাদের ওয়াজের নিয়ম কানুন বলে দিয়ে চুপচাপ বসে থাকতেন। যদি কোনো বক্তা একটু ব্যতিক্রম করেছে, বক্তাকে মঞ্চের থেকে ঘাড় ধরে নামাই দিয়েছে। বক্তাকে অপমান করে পিটাইয়ে হাসপাতালে ভর্তি করেছে। বক্তাকে মেরে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টার কথা বলেছি, একবারও আল্লাহর নাম মুখে উচ্চারণ করি নাই একটা বারের জন্য। এ কথা বলতো না আলহামদুলিল্লাহ আমরা এখন ক্ষমতায় আছি, এ কথা একবারও বলতো না। শুধু বলতো 41 সাল, প্রায় বলতেন 41 সাল। আর কিছু দালাল মার্কা লোক আছে, তখনও ছিল এখনো আছে। ওনারা ফুলের মালা গলায় দিয়ে বলতেন নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই ছিল যেখানে আমরা আসি সেখানে, দুলাভাই আছে যেখানে আমরা আসি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি। নেতা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, নেতা গেছে ওপারে তোমরা কেন এপারে। নেতা ওপারে গেছে না নাই, এখন তোমরা এপারে কেন?
কি কায়দায় বলতেছে 16 তারিখে হরতাল ডাকবে, একটু রাস্তায় নেমে দেখ, একটু রাস্তায় নেমে দেখো দুলাভাই, জনগণ গরুর মতন চামড়া খুলে লবণ দেবে। 2015 সাল আর 2025 সালে এক নয়। 2015 সালে যা করেছো জনগণ মেনে নিয়েছে, 2025 সালে রাস্তা নামলে ঠ্যাঙের গিরে ছাড়াই বলা হবে। বিএনপি জামাত দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বিএনপি জামাত ছিল, আছে, থাকবে। আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রক্ত দেব, তবুও জালেমদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবার কিছু লোক এসে দাঁড়াই গেল, ভাই আপনাদের হাতে ইট পেটকেল থাকে তো আমার মেরি দৌড় মারেন দিন ভাই, আমি বেঁচে যাই, আপনারাও বেঁচে যান। ওখানে দাঁড়াই আছেন, সমস্যা যদি জায়গা না পান আমার স্টেজে আসে। আচ্ছা হোক, আপনাদের কিছু বলা লাগবে না, ওনারা আমার ভাই, ওনাদের কিভাবে বসাবো ওটা আমার দায়িত্ব দেন, আপনাদের কিছু করা লাগবে না। আপনাদের বলি যদি না বসেন দুঃখ নাই তো চলে যাইয়েন না জানো, কারণ চলে গেলে আমি আর শোনাবো কার। বসার জায়গা যদি না পাই দাঁড়াই শুনুক, তবু যেন চলিয়ে না যায়। শেখ হাসিনা চলে গেছে, রাজনীতি শেষ, ওনারাও যদি চলে যায় ওয়ার শোনা শেষ। এই জন্য যা হোক এক জায়গায় দাঁড়াই বসে হোক, যেন চলিয়ে না যায়। কি কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, রাসূলকে ভালোবাসলে, রাসূলকে অনুকরণ করলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সেই রাসূল সারাটা জীবন কষ্ট করেছে রে ভাই, একটা দিনের জন্য তেমন সুখ তিনি পান নাই। যদি আল্লাহর নবী কোন পাহাড়ের গায়ে হাত লাগাই বলতেন, পাহাড়ে সোনা হয়ে যা, যেত কি যেত না? আরো জোরে বলেন, যাওয়া সম্ভব কিনা? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোহাকে ধরে বলতেন, লোহা তুমি সোনা হয়ে যাও, নবীর কথায় লোহা হয়তো সোনা হয়ে যেত। কিন্তু এমনও জীবন রাসূলের চলে গেছে, খাওয়ার জন্য 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলার কারণে ইহুদি খ্রিস্টানদের কাছে মারি খেয়েছে, জেলখানার ভিতরে পচতে হয়েছে, জেলখানার ভিতরে না খেয়ে থাকতে হয়েছে। আবার যখন সুযোগ পেয়েছেন আল্লাহর নবী, তখন সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছে। মুসলমানদের তৃতীয় যুদ্ধ নাম হলো খন্দক, নাম হলো পরীক্ষা, নাম হলো খাল খননের যুদ্ধে। আল্লাহর নবী কাফেরদের মোকাবেলা করার জন্য খাল খনন করতেছিলেন। 10 হাত বাই 10 হাত, আড়ে 10 হাত, লম্বায় 10 হাত, গভীরে 10 হাত, এই 10 হাত বাই 10 হাত খাল খনন করতে হবে। নবীর ভাগে 10 হাত জায়গা পড়লেন, লম্বায় 10 হাত, আড়ে 10 হাত, গভীরেও 10 হাত জায়গা নবীকে খনন করতে হবে। সব সাহাবীকে লাগাই দিয়ে আপনার আমার নবীও শাবল নিয়ে রাস্তায় নামলেন, যাতে করে খাল খনন করা সম্ভব হয়। নেতা যারা হয় কর্মীদের মাঠে নামিয়ে, নেতা 3 তলায় বসে আরাম করে না। নেতা যারা প্রকৃত নেতা, কর্মীদের সাথেই ময়দানে থাকে। এখন আমাদের নেত্রী এপারে তোপারে যে বলতেছে আমি সীমানার পাশেই আছি, কি করে ঢুকবে? টুস করে ঢুকে পড়বে। আর এদিকার যারা নেতার কর্মী আছে তারা বলছে মা মা, আর ও দিক থেকে বলুন তো, যে মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে পালিয়ে যায় সে মা নামের কলঙ্ক। আপনি যদি এতই দরদি হন, সন্তানদেরকে রাস্তায় নামিয়ে আপনি বাইরে চলে গেলেন কেন? খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া দেশ ছেড়ে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, একটা জামাত শিবিরের কর্মী ময়দান ছেড়ে চলে যায়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা ধাক্কা
সবাই পালিয়ে চলে গেল। আর এখন বলতেছে আমি সিয়ানার পাশে আছি, টুস করে ঢেকে পড়বো। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মানুষ মারিনি, বিডিআর হত্যার জন্য এই জালেমের বাচ্চাই দায়ী। হেফাজতে আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে হাজারো হাফেজদেরকে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মারার জন্য এই ফিরাউনের বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে ২০০০ নেতা কর্মী সহ ছোট ছোট বাচ্চা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, রিক্সা চালক, ছোট শিশু মারার জন্য এই নরঘাতকেই দায়ী। সুতরাং এর বিচার না করা পর্যন্ত বাংলার মসনদে তাকে আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। তাহলে নেতা যারা হয় তারা কর্মীদের সঙ্গেই মাঠে থাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয় হাত বাই কয় হাত, এদিকে 10 হাত ওদিকে 10 হাত নিছিও, যাতে করে কাফেরেরা মদিনা আক্রমণ করতে না পারে। রাসূলের পাশে একজন সাহাবী, তিনিও খাল খনন করতেছিলেন। নাম তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের দেখেন নবীজি একটা কোপ মারলে দ্বিতীয়বার শাবল উঁচু করতে পারে না, দ্বিতীয়বার কোপ মারলে সাফল উঁচু করতে পারে না। জাবের আস্তে করে নবীর কাছে গেলেন, যাইয়া দেখে নবীজির কপাল বেবে ঘামগুলো টপ 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 করে পড়তেছে। জাবের পিছনে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারার দিকে তাকায়ে মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে। নবী তখন জাবেরের হাতখানা নিয়ে পেটে লাগাই বলছে, জাবের রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাওয়ার নাই। নবী কয়দিন না খেয়ে যুদ্ধের ময়দানে। এখানে আজকের দুপুরবেলা খাননি একটা লোক হাত তোলেন তো, তোলেন যে একটা লোক আমরা আছি যে দুপুরবেলা খাইনি। আওলাদের রাসূল বলে দাবি করো, নবীর উত্তরসূরি বলে দাবি করো, মসজিদগুলো নবিয়ানা কাজ করতেছে বলে দাবি করো। একবার খেয়াল করে দেখো, তোমার ইসলাম আর রাসূলের ইসলাম আকাশ পাতাল পার্থক্য। তুমি আর আমি মাথায় পড়েছি কিসের টুপি? কাপড়ের টুপি। এই মাথায় কিসের টুপি? তোমার আর আমার গায়ের জামা কিসের জামা? কাপড়ের জামা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের টুপি খুলে মাঝে মাঝে লোহার টুপি ব্যবহার করেছে। কাপড়ের জামা খুলে মাঝে মাঝে লোহার জামা ব্যবহার করেছে। আল্লাহ রসুল কখনো কখনো জেলের ভিতরে চলে গেছে, কখনো ময়দানে রক্তাক্ত হয়েছে। তুমি আর আমি একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য কোনো বাধার সম্মুখীন হয়নি। বিশ্বাস করো, তোমার কালেমা আর রসুলের কালেমা এক হচ্ছে না।
তুমি যদি প্রকৃত কালেমার হক আদায় করে থাকো, আল্লামা সাঈদীর যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে। কিছু কিছু লোক কয় আমরা নবিয়ানা কাজ করতেছি। নবিয়ানা কাজ করলে নবী জেল খেটলো, তোমার জেল হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী মাইর খেলে তোমার মাইর হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী ময়দানে রক্তাক্ত হলো, তোমার হয় না কেন? তখন কি বলে জানেন? আমরা একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমাদের কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করে জেলেও যায় না, কোনো বিপদের সম্মুখীন হতে হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করা লোক আমাদের দেশে আছে না? এই জোরে বলেন, আছে না? এরা হলো গোল আলু, সব তরকারিতে ঘাটে। এখন বিএনপি আইছে, বিএনপির এসে ঠুস মারতেছে আমরা তোমার দলে, তোমার দলে, তোমার দলে, তোমার দলে। কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল, ওখানে ঠুস মারতে তোমার দলে, তোমার দলে, তোমার দলে। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ঘটনাক্রমে যদি 3টা বাচ্চা হয়, তাহলে মা যখন মাঠের থেকে ঘাস খেয়ে বাড়ি আসে, তখন 2 বাচ্চা আগে যেয়ে 2 বার ধরে দুধ খাওয়া শুরু করে। আর তৃতীয়টা যে বাদ পায় না, শুধু ঢুস মারে, এখানে ঢুস ওখানে ঢুস, এখানে ঢুস ওখানে ঢুস। শেষ পর্যন্ত দুধ খাওয়া শেষ হয়ে যাবো, তখন মুখটুক কাছুমাছু করে কয় কোনোটাই পালাম না। আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে। আওয়ামী লীগ যখন ছিল তখন তাদের কাছে যে ঢুস মেরেছে, এখন বিএনপি ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, এখন এসে বলতে আমরা তোমাদের দলে, তোমাদের দলে, তোমাদের দলে। এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। জামাত এবং বিএনপি কে এদের সম্পর্কে সতর্ক থাকা লাগবে। এরাই দলের ভিতরে এসে দুর্নাম করবে, দোষ দেবে বিএনপির ঘাড়ে। এরাই চাঁদা তুলবে, দোষ দেবে জামাত ইসলামের ঘাড়ে। সুতরাং তারেক রহমান যথার্থই বলেছে, কোন চাঁদাবাজিকে দলে ঠাঁই দেওয়া হবে না। কথা কি বুঝতে পারতেছেন আমার? চালাবো তো? ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, মারা গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয়দিন না খাওয়া? 5 দিন না খাওয়া। জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার নারীদের ঘরে, মদিনার পুরুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে ঘুরে বেড়ায়, মা যুক্তি করে পরামর্শ করে আপনার দরবারে পৌঁছাইয়ে দিয়ে আসে। 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত মদিনার মসজিদে বসে থাকে। 5 দিন পরে মা যে বলে, কলিজার মানিক সন্তান রে, খাওয়ার ব্যবস্থা হয়ে বাড়ি চল। তখন ছেলেটা মার গালে চুমা দিয়ে বলে, আম্মু বাড়ি যাও। রহমতের নবীর দরবারে বসে নবীর চোখের দিকে, মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়দিন না খাওয়া? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন। কেন? আমি একটু বাড়ি যাব স্ত্রীর সঙ্গে পরামর্শ করার জন্য। নবীজি বললেন, জাবের, কাফেরেরা কিন্তু নিকটে চলে এসেছে, বেশিক্ষণ দেরি করবে না। জাবের চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, ও আমার সহধর্মিনী সাথী, রসুলের চেহারার দিকে তাকাই দেখেছি রয়েছে, একবার শাবল মারলে আর শাবল উঠাতে পারে না, একবার কোদাল দিয়ে কোপ মারলে আর একটা কোদালের কোপ মারতে পারে না। নবী না খাওয়া, নবীর 5 দিন ঘরে কোনো খাবার নাই। আমরা নবীর সাহাবী, ঘরে যদি একটু গোশত আর একটু রুটি থাকতো, নবীকে আজকের দুপুরবেলা একটু মেহমানদারি করতাম, কারণ নবীর চেহারার দিকে তাকাইলে আমার ভালো লাগে না। জাবেরের স্ত্রী বললেন, ওগো স্বামী, খেতে দেওয়ার মতন তেমন কিছু নাই, তবে কিছু জবের আটা আছে, আর কিছু ছাগলের গোশত আছে। এই জবের আটাগুলো দিয়ে যদি রুটি বানানো যায়, আর খাসির গোশত, ছাগলের গোশত যদি ভুনা করা যায়, নবী মনে হয় তৃপ্তি সহকারে খেতে পারবে। জাবের বললেন, ও আমার স্ত্রী, নবীজির ডাইনে আছে আবু বকর, বামে আছে আবু বকর, দেখলাম তাদেরও মুখ দুটা শুকিয়ে গেছে। জাবের স্বামীর গলা জড়াই ধরে চুমা দিয়ে বললেন, স্বামী গো, 3 জনকে দাওয়াত করে এসো, তারা যেন 3 জন আজকে আমার বাড়িতে দুপুরবেলা মেহমান হয়ে যায়।
বলুন তো আলেম ওলামা বাড়ি আসা রহমত না গজব? কথা বলেন, রহমত না গজব? আলেমরা যদি জাতির রহমত হয়, তৎকালীন প্রাক্তন সরকারদের কাছে সবচেয়ে বেশি চক্ষুশীল ছিল আলেমেরা। হয়তো জামাত ইসলামের সঙ্গে তাদের বনবানা হয়নি বলে জামাতের নেতাদের ফাঁসি দিল, তাই হেফাজতের নেতাদের মারল কেন? হেফাজতের নেতাদের নাই সহ্য করতে পারেনি, কওমি আওলাদের মারল কেন? কওমি আওলাদের নাই সহ্য করতে পারেনি, তাবলীগকে ভেঙে দুই ভাগ করলো কেন? তাবলীগকে ভেঙে দুই ভাগ করার মূল ষড়যন্ত্রকারী হলো ভারত। আর সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ আমাদের দেশের এই ফিরাউনের বাচ্চা শেখ হাসিনা। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা তাবলীগের ভিতরে কোনো মতনৈক্য দেখিনি। এই ভারত আর এই শেখ হাসিনা ষড়যন্ত্র করে বাংলাদেশের তাবলীগ জামাতের ভিতরে কয় গ্রুপ করে দিয়েছে? 2 গ্রুপ করে দিয়েছে। এখন এই 2 গ্রুপ মারামারি করতেছে। আমেরিকা দেখতেছে হুজুরাই মারামারি করতেছে, তাবলীগ জামাত আমেরিকা বোঝে না। আমেরিকা বোঝা হুজুরাই মারামারি করা মানে ওই দেশটা অশান্তির দেশ। আর এই অশান্তির মূলে হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ওদের দলের কিছু নেতাকর্মী এর ভিতরেও আছে, দেখেন মুখটুক কালো করে হনুমানের মতন হুক, মনে হচ্ছে যেন 14 গোষ্ঠীর কবর দিয়াইছে। ও দেশটারে অশান্তিতে জ্বালাইয়ে সরকার করে আমার দেশটারে সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে শয়তানের বাচ্চা শয়তান পালাইছে। আর এখন তারির দায় নিয়ে আমাদের গোটা দেশের 18 কোটি মানুষ কষ্ট পাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর ওর দোসর ভারত এখনো কিন্তু নীরব হয়ে যায়নি। ভারত এখনো চক্রান্ত করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। গতকালকের একটা রিপোর্ট বেরিয়েছে, আল্লামা সাঈদীর মূলে মারার মূলেই ছিল ভারতের র। যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখলো যে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না, যদিও আসতে পারে টিকে থাকতে পারবে না। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার, ইসলামী স্কলার, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই জন্য ভারতের রয়ের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখে বলল দেলোয়ার হোসেন সাঈদীকে সরাই দেন, দেলোয়ার হোসেন সাঈদীকে সরাই দেন। 3 দিন আগেই ভারত সফর করে আসলো ওই যে আমাদের তথ্যমন্ত্রী ছিল কিনা হাসানুল হক, ইনুনা হাসান মাহমুদ, আরেকজন ছিল তৎকালীন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। এই 2 জনের নেতৃত্বে ভারত থেকে সফর করে এসে ভারত যে প্রেসক্রিপশন দিল, সেই প্রেসক্রিপশনের অনুসারে 3 থেকে 6 দিনের মাথায় আল্লামা সাঈদীকে জেলখানার থেকে বাহির করলো। বলা হলো তার কি হয়েছে, হার্ট স্ট্রোক করেছে। আল্লামা সাঈদীর কাছে দিয়ে যখন বলা হলো হুজুর আপনার হার্ট স্ট্রোক হয়েছে, হুজুর তখন বলতেছে আমি অসুস্থ, আমি বুঝলাম না, তোমরা বুঝলে কি করি। এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। হাসপাতালে রাতের অন্ধকারে নাভিতে ইনজেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানেরা জানে আল্লামা সাঈদী হার্ট স্ট্রোকে মারা যায়নি। আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে। আর আল্লামা সাঈদীর যারা মেরে দেওয়ার জন্য দায়ী, প্রতিটা আসামির বিচার বাংলার জনগণ করবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্বের মুসলিম, বগুড়ার মুসলিম, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন না খেয়ে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সম্মতিক্রমে দাওয়াত করার অনুমতি পাইলেন 3 জনের। কয়জনের? যা রুটি আর গোশত আছে 3 জন খাইলে ফুল পেট খেতে পারবে। সঙ্গে যদি আরো 7 জন আসে, 10 জন আইলে হাফ পেট খেতে পারবে।
পরামর্শ করে চলে গেলেন। নবীর কানে যেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুর বেলায় আপনাকে আমার বাড়ি দাওয়াত করা হয়েছে। আমার স্ত্রী আপনার চেহারার কথা শুনে আর বসে থাকতে পারি নাই, রুটি আর গোশত তৈরি হয়েছে, আপনি দুপুর বেলা আমার বাড়িতে একটু দাওয়াত খাইতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের কানে কানে বললেন, জাবের কয়জন? জাবের বললেন 3 জন। একান্তই যদি কোনো লোক সঙ্গে যায় 10 জনের বেশি যেন না হয়। নবীজি সংবাদটা শুনলেন, শুনে বললেন, জাবের বাড়ি যাও, আজকের এই খন্দকের ময়দানে 3000 সাহাবী তোমার বাড়ি দুপুর বেলা দাওয়াত খেতে যাবে। কোন জায়গায় সমস্যা দেখেন? কয়জন? হাফ পেট খাইলি সেখানে যাবে কয়জন? আচ্ছা বলেন তো, ওই জাবেরের আর বাড়ি থাকার মতন পরিবেশ আছে? মনটা খারাপ। নবীজি বললেন, খারাপ কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, 3000 সাথী নিয়ে যদি আপনি যান, আর যদি একখান রুটি আর একটু গোশত না দিতে পারি, তা আমার তো বাড়ি ছেড়ে পালাইতে হবে। নবী বললেন, যাও, তোমার ওই 3 জনের খাবারের ভিতরে আল্লাহ 3000 লোকের জন্য বরকত দান করবে। যাবার আগে 2টা সত্য শুনে যাও। কি? কই, রুটির পাত্রটা ঢেকে রাখবে, রুটির পাত্র ঢেকে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত আলগা করবে না। আর গোশতের পাত্রটা চুলার পরে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত এক টুকরা গোশত উঠাবে না। জাবের চলে গেলেন। নবীজি দুপুর বেলা চলে গেলেন। কয় হাজার? আরে ভাই, কয় হাজার? 3000 লোক নিয়ে চলে আসলেন। এসে যখন নবীর সঙ্গে আসলেন, এসে বললেন, গোশতের পাতিল আর রুটির পাত্র দেখাও। রুটির পাত্র থেকে 2 কানা করে রুটি নেওয়া হলো, আর 2 টুকরা করে গোশত নিয়ে হযরত ওমর আবু বকরকে বলেন, খেদমত করতে থাকো। খেদমত করতে 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 3000 মানুষের কাছে 2 খানা করে রুটি আর 2 পিস করে গোশত চলে গেল। তখনও গোশতের পাতিলে গোশত আছে, রুটির পাত্রের রুটি শেষ হয়ে যায়নি। এরপরে নবীজি বললেন, সবাই শুরু করো আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে নবীজি শুরু করতে বললেন। সবাই শুরু করলো। খাওয়া শেষ হয়ে গেল। নবীজি জাবেরের ঘাড়ে হাত দিয়ে বলেন, জাবের রে, আল্লাহ যদি বরকত দেয় 3 জনের খাদ্য 3000 লোকের মাঝে বন্টন হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, কথা আমি এই জন্য বললাম, যে নবী 3 জনের খাদ্য 3000 লোককে খাওয়াইছে, সেই নবী লোহার গায়ে হাত দিলে সোনা হতো কি হতো না? সেই নবী পাহাড়ের গায়ে হাত দিলে পাহাড় সোনা হয়ে যেতে পারত কি পারত না? কিন্তু সেই নবী দিন প্রচার করার জন্য 3.5 বছর জেল খেটেছে, উহুদের ময়দানে মার খেয়েছে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। সুতরাং আপনাকে আমাকে নবীর উত্তরসূরি হয়ে থাকলে কিছু পরীক্ষা আসতেই পারে। হাজারো পরীক্ষার পরে যে নবী ময়দান ছেড়ে চলে যান নাই, সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? তাহলে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক কষ্ট করে অনেক লোক এসে একত্রিত হয়েছেন কি শোনার জন্য? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য? আমার ভাই দলের একজন লিডার, তিনি দলের কথা বলেছেন, আর একজন ভাই জামাতের লিডার, তিনি জামাতের কথা বলতে পারেন। কিন্তু আমি তো কোনো দলের প্রতীক চিহ্ন নিয়ে এখানে আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? সবাই মিলে বলুন, কি বলার জন্য আমাকে ডেকে আনা হয়েছে? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, কার গায়ে গেল আর কার পক্ষে লাগলো আর কার বিপক্ষে গেল, ওতে জিহাদির কিছুই আসে যায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মুকুল ভাইকে ধন্যবাদ। একজন স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি হয়ে তিনি তাকবীর দিচ্ছে। আল্লাহু আকবার, আর একজন আল্লাহু আকবার। তাহলে আমি কিসের থেকে কথা বলবো? আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে এই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কি করে শুনতে হবে? শুধু চুপচাপ না, বসে বসে। শুধু চুপচাপ না, কি করে শুনতে হবে? এখন আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? এই কথা বলেন, দাঁড়ানো লোকগুলো কথা বলবেন। আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? এই দাঁড়ানো লোকগুলো বলেন, আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? তাহলে আল্লাহ বলেন কোরআনের আলোচনা হলে বসে বসে শোনো। তাহলে যারা কোরআন শুনতে এসে দাঁড়াই রয়েছেন, নিশ্চয়ই আল্লাহর ফরজিয়াতের আপনারা বিপক্ষে। যদি সুন্নতের সওয়াব নিতে চান বসেই শোনা লাগবে। বসতেই হবে। আর যদি জায়গা না থাকে তাহলে আমার কিছু করার নেই। জায়গা আছে? এই পশ্চিম সাইডে আসলে মিডিয়ার কারণে দেখতে পাচ্ছে না, যার কারণে এইদিকে যাচ্ছে না। তো যে পর্যন্ত হয়েছে আর দরকার নেই। যে পর্যন্ত হয়েছে পুলিশ ভাইরা দাঁড়াই আছে, তারপরে স্বেচ্ছাসেবক দাঁড়াই আছে, আপনারা দাঁড়াই আছেন, যে যা দাঁড়াই আছেন থাকেন, যারা বসে আছেন বসে থাকেন। দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে। এই পৃথিবীর সবচেয়ে মায়ের জাত হলো উৎকৃষ্ট জাত, মায়ের জাত হলো উত্তম জাত। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের এক বিঘত পেটের ভিতরে আমি ছিলাম। মায়ের এক বিঘত পেটের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল। মায়ের এক বিঘত পেটের ভিতরে আল্লামা সাঈদী ছিল। সেই মায়েদের মাথার উপরে আজকে কোনো সামিয়ানা নাই। এটা আমাদের জন্য একটা দুঃখের কারণ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মায়েরা আপনারা আমাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আপনাদের দিকে তাকাই আমি কথা নিয়ে একটু সংক্ষেপ করে দেব, তবু যেন আপনারা দয়া করে আমাদের পরে বদদোয়া দিয়েন না। তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে। নির্দেশ কার? লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে পারো, আল্লাহর রহমত দিয়ে তোমাদের পরিপূর্ণ করে দেওয়া হবে। আমি সেই কোরআন শরীফের সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আপনারা আমাকে রেখে চলে যাবেন। কারা কারা হাত তোলেন তো? যে হুজুর আপনি আলোচনা করেন, আমি বাড়ির দিকটা একটু ঘুরে আসি। কেউ যাবেন না? তাহলে এবার শপথ দিতে হবে, যতক্ষণ মুনাজাত না হয় ততক্ষণ ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। হাত নামান। যদি বসার জায়গা না থেকে আর বসতে হবে না, কারণ এ তো রাবার না যে টানলি লম্বা হবে। জায়গা যা আছে ওই পর্যন্ত থাক। দাঁড়ানো লোকগুলো দাঁড়াই থাক, বসা লোকগুলো বসি থাক, শোয়া লোকগুলো শোয়া থাক, আর মা বোনেরা মা বোনদের জায়গায় থাক। আমি আমার মূল আলোচনায় যাই। বাপ মার জন্য দোয়া হবে, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া হবে, ভাইয়ের জন্য দোয়া হবে, স্ত্রীর জন্য দোয়া হবে, স্বামীর জন্য দোয়া হবে, শেখ হাসিনার জন্য দোয়া হবে। কোনো টেনশন নাই। 15 বছরের প্রধানমন্ত্রী দোয়া করবেন না? ফাজলামি। দোয়া করাই নেতাই ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এবার জোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর। জোরে জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আমি আপনাদের সামনে 24 নম্বর পারার 41 নম্বর সূরা। কত নম্বর পারা? 24। কত নম্বর পারা? বলেন বলেন বলেন। 24 নম্বর পারার কত নম্বর সূরা? 41 নম্বর সূরার হামিম আস-সিজদার 29, 30, 31 কয়টা আয়াত? 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক শেষ পর্যন্ত। আল্লাহ বলতেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال
ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, দেখায়া দাও, আল্লাযীনা যেবা যাহারা আদাল্লানা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের ভিতর থেকে যারা দুনিয়ায় আমাদের পথভ্রষ্ট করেছে, ও আমার রব, এই সমস্ত লোকগুলো আজকে রোজা মাহশরের ময়দানে দেখায়া দাও। তারা আমাদের ধর্মের কাজ করতে দিত না, ধর্মের কথা বলতে দিত না, ধর্মের কাজে বাধা দিয়েছে, তাদেরকে আমাদের আজকে দেখায়া দাও। ও আমার বন্ধু, কাফেরেরা বলবে আমাদের দেখায়া দাও। এবার বলুন তো, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ধর্মের কাজে বাধা দেয়, হুজুরদের ভিতরে ধর্মের কাজে বাধা দেওয়া হুজুর আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, বান্দা শোনো, একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে, এরা দিন কায়েমের পথে বাধা দেয়, আর এরা সোনার উপচান্দি সব এক জায়গায় করে রাখে, এগুলো আল্লাহর পথে ব্যয় করে না, এরাই ধর্মের কাজে বাধা দেয়। একদল হুজুর আর একদল পীর তোমাদের ভিতরেই আছে। এই জাতীয় হুজুর আর এই জাতীয় পীর আমাদের সমাজে বর্তমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার হয়তো মনে করতে পারেন, হুজুর পীরিরা তো ধর্মের প্রচার করেছে। অবশ্যই পীরিরা ধর্মের প্রচার করেছে। শাহজালালের দরবারে যান, শাহজালালের দরবারে এখনো দুইটা জিনিস আছে, একটা আছে আল্লাহর কোরআন, আর একটা আছে শাহজালালের তরবারি। শাহজালাল এসে বলেছিলেন, কোরআনের ফয়সালা মানো, নতুবা কি দিয়ে ফয়সালা হবে? তরবারি দিয়ে ফয়সালা হবে। আজও বাংলাদেশের যতগুলো পীর, প্রায় ৬০,০০০ ১ লাখ পীরের দরবার আছে। এই ৬০,০০০ ১ লাখ পীরের দরবার থেকে এক বাক্যে যদি কোরআন কায়েমের কথা বলা হতো, খোদার কসম বাতিলেরা ময়দানে টিকতে পারত না। আর এই সুযোগে কিছু লোক বলে, হুজুররা তো দিন কায়েম করবে, হুজুরদের ভিতরে হুজুরদের মিল নাই, তা দিন কায়েম করবে কি করে? একথা বলে না, একথা বলে না। কিন্তু সেই কথাটা আর এখন বলতে পারবে না, কারণ বাংলাদেশ জামাত ইসলামী বিরাট একটা হুজুরি দল, আর এর পরপরই ছিল চরমোনাই। কিন্তু দেখা গেল এখান থেকে 10-15 দিন আগে বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন হাত পাকা, দুইজন একজোট হয়ে গেছে। দুইজনের বক্তব্য, দুইজনের ভোটের বাক্স এক। দুইজনের ভোটের বাক্স কি এক? তাহলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার একটু সুযোগ আমাদের সামনে এসেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শাহজালাল যখন ইয়েমেন থেকে এসেছিলেন, শাহজালালের কাছে ছিল তরবারি আর ছিল কোরআন। যখন শাহজালাল সিলেটে ঢুকবে, তখন সিলেটের রাজা ছিল, নাম কি? কথা বলেন, সিলেটের রাজার নাম কি? গৌরগোবিন্দ নিশ্চয়ই মুসলমান, কি হিন্দু। গৌরগোবিন্দ যখন শুনলো শাহজালাল ইয়ামিনী আসতেছে, সঙ্গে আছে তার ভাগ্না, নাম কি? শাহপরাণ। গৌরগোবিন্দ বলল যে ওনাদের সঙ্গে কয়জন আছে? কয় সব মিলে 17 জন, 2 জন পীর মামা ভাগ্না আর 15 জন সাগরেদ। এবার গৌরগোবিন্দ বলল, আমার আছে পুলিশ, আমার আছে সেনাবাহিনী, আমার আছে লেজেল বাহিনী, আমার আছে গুন্ডা বাহিনী। 17 জন হুজুর টুপিওয়ালারা কি বা করবে? একথা কিন্তু গৌরগোবিন্দর ছোট বোন বিগত 15.5 বছর একই কায়দায় বলে এসেছে, আমরা পালাই না, পালানো জাত নয়। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? ফখরুল সাহেব কিছুদিন আগে বললো আমার বাসায় আসবে বলে ওনারা কথা বলেছিলেন, আমি দরজা খুলে
রাত জেগে বসে থাকে কিন্তু মেহমান আসে না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। এই শেখ হাসিনা নিশ্চয়ই গৌরগোবিন্দর উত্তরসূরি ছিল, এই জন্য আলেম ওলামা গণতন্ত্রী মনা লোকদের তারা পছন্দ করেনি। উনি প্রায় বলতেন আমি মায়ের জাত, মায়েদের ব্যথা আমি বুঝি। যদি আপনি প্রকৃত মায়ের জাত হবেন, খালেদা জিয়াকে আপনি ক্যান্টনমেন্টের বাসির থেকে ঘাট ধরে বের করে দিলেন কেন? আপনি যদি প্রকৃত মায়ের জাত হন, খালেদা জিয়া একজন মা, তুমি একজন মা। খালেদা জিয়াকে বাসার থেকে শুধু বের করে দেয়নি, যে বাসায় তিনি থাকতেন সে বাসার কারেন্টের লাইন গুলো কেটে দেওয়া হলো। শুধু কারেন্টের লাইন কেটে দেয়নি, পানির বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করে তাকে ঘর থেকে বাইরে বের করতে দেয়নি। এই ফেরাউনের বাচ্চারা, তিনিও তো 3 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি আপনাদের পরে সহৃদয় ব্যবহার করেছে, কাউকে মারিনি। বগুড়ার যেগুলো আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, যদি বগুড়ার বিএনপি ওয়ালারা প্রতিশোধ নিত, তাহলে একটারও দোকান খুলে আর বাজারে বসার সুযোগ থাকতো না, একটারও চাকরি বাকরি থাকতো না, একটাও বউ ছেলে পেলে নিয়ে আরামে ঘুরতে পারত না। শুধু ক্ষমা করে দেওয়াটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে একটা জিনিস মনে করে রেখেন, একবার ক্ষমা করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর ক্ষমা শব্দের উচ্চারণ হবে না। মাঠে নামলেই কিন্তু এবার কি বলে, চামড়া খুলে ফেলা হবে। শাহজালাল মনে আছে তো? শাহজালাল ইয়ামিনী 2 জন আসবে, সঙ্গে কতজন লোক? 17 জন লোক। গৌরগোবিন্দ চিন্তা করলো, হুজুর আসবে ওরা মাত্র 17 জনের, পুলিশ আমার, লেটেল বাহিনী আমার, স্বেচ্ছাসেবক লীগ আমার, যুবলীগ আমার, আওয়ামী লীগ আমার, তারপরে আমি তো আছেই, পুলিশ আছে, আমার আবার ঠেকায় কে? আমার ঠেকানোর মতন কেউ নাই। এবার একজন এসে বলল, সরকার বাহাদুর, আপনি হুজুরদের তো চেনেন না। কেন? কয় আপনার আছে 17,000 আর হুজুর আছে 17 জন, ওই 17,000 মোকাবেলা করার জন্য 17 জন যথেষ্ট। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নারাই তাকবীরের আওয়াজের উপরে কোনো তো আওয়াজ নাই। এই নারাই তাকবীর শব্দ যারা সহ্য করতে পারে না, মনে করে রেখো তারা মুসলমানের বাচ্চা না। তবে একটা সুসংবাদ দেই। আজকের মিডিয়ার দেখলাম, সাবেক স্বৈরাচারের 15 বছরের স্বৈরাচারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত। আলহামদুলিল্লাহ বলবেন কি সুবহানাল্লাহ বলবেন, ওরা বাড়িকে বলে নিয়ে এখানে বলার দরকার নাই। এখন উনি ক্যান্সারে আক্রান্ত এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না, যেহেতু আমি যে কদিন আছি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কয়দিন বা বাঁচি, আমি আর লোকের অভিশাপটা পুরোবো না। এখন এরকম কথা কিন্তু এর আগেও অনেকবার এই পেতনির বাচ্চা বলিস, কি বলিনি যে এইবার আমি একটু রাজনীতি করি, ক্ষমতা যাইতে পারলে আমি আর প্রধানমন্ত্রী হব না, এসব কথা আমরা বিশ্বাস করি না। তবে যেটা শুনলাম সেইটাই বললাম, উনি নাকি ক্যান্সার আক্রান্ত। ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক, আল্লাহ যেন এর কবলে আমাদের আর না ফেলে।
এর কবল থেকে আল্লাহ দেশটারে বাঁচাক, আমাদের বাঁচাক, এই 18 কোটি মানুষের বাঁচাক, সবাই বলেন আমিন। আর ভারত, তুমি মনে করতেছো যে তোমার ম্যাডাম রে তুমি জায়গা দিয়ে আরাম দিয়ে আছো? না না না, এ সে জাতের জাত না। এ সুযোগ পালি তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বনাশ করবে। এ সেই ডাইনির ডাইনিয়ে। শাহজালাল আমিনী কয়জন? আর গৌরগোবিন্দর বিশাল বাহিনী। গৌরগোবিন্দ যখন এই কথা শুনলো তখন বললো, তাহলে এক কাজ করে, ঝামেলায় না যেয়ে হুজুর যেন ঢুকতে না পারে, হুজুরের পথ বন্ধ করে দে। কিভাবে বন্ধ করবে? কয় হুজুর তো আসবে নদী পার হয়ে, নদীর নৌকাগুলো সব ফুটো করে দে, অথবা নৌকাগুলো সরকারিভাবে সিজ করে নে। তাই করা হলো। এবার বলল, ভ্যানের চাকা খুলে নাও, গরু গাড়ির চাকা খুলে নাও, যেখানে শ্যাকো কালভার্ট আছে সেগুলো সব ভেঙে দাও। দেওয়া হলো। এবার গৌরগোবিন্দ নারী নিয়ে নাচাচ্ছে আর বলতেছে, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। শাহজালাল, শাহপরাণ, মহাভিগ্নে দুইজন চলে আসলেন। এসে দেখে নদীতে কি নাই? নৌকা নাই। শাহজালাল বললেন, ভাগ্নে কি করা যায়? ভাগ্নে বললেন, মামা এই সময় যদি ময়দান ছেড়ে পালিয়ে যায়, শাহজালালরা 41 সাল পর্যন্ত থাকবে, গৌরগোবিন্দরা 41 সাল পর্যন্ত থাকবে। গৌরগোবিন্দর হাতে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, তাহলে কিভাবে পার হবি? এবার শাহপরাণ বলল, মামা সাঁতার দেওয়া যাক। কয় নদীতে পানি অনেক বেশি, কুমির আছে। কয় হোক, আল্লাহর নামে সাঁতার দেন। কেউ বলেছে সাঁতার দিয়ে পার হলো, কেউ বলেছে পাথরের পরে চড়ে পার হলো, কেউ বলেছে জায়নামাজের পরে চড়ে পার হলো। 17 জন পার হয়ে এসে দেখে ভ্যানের চাকা খোলা। কিরে ভ্যান চাকা খোলা কেন? কয় আমাদের নেতা বলিছে চাকা লাগান যাবে না হুজুররা না চলে যাওয়া পর্যন্ত। কিছু দূরে যাইয়ে দেখে গরুর গাড়ির চাকা খোলা। কিরে গরুর গাড়ির চাকা খোলা কেন? কয় নেতা খুলে দিয়ে গেছে। কিছু দূরে যাইয়ে দেখে শ্যাকো ভাঙা। কিরে শ্যাকো ভাঙা কেন? কয় নেতারা ভেঙে দিয়েছে। শাহজালাল, শাহপরাণ 17 জন মানুষ নিয়ে গৌরগোবিন্দর দরবার পর্যন্ত যে একটা তাকবীর দিল, নারায়ে তাকবীর। গৌরগোবিন্দ মেয়ে এলে নাসার স্যার বলতে, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না। হঠাৎ করে যেই তকবীর ধ্বনি দেশে, সেই গৌরগোবিন্দ বলতেছে, কিরে? কয় নেতা হুজুর এসে গেছে। নদীতে নৌকা নাই, গরুর গাড়ির চাকা খোলা, ভ্যানের চাকা খোলা, এরপরে শ্যাকো ভাঙা। কয় সব পার হয়ে চলে আইছে। গৌরগোবিন্দ বলছে, কতগুলো ওরা? কয় মনে হয় 17 জন। কয় না তো, 17,000 লোকের তকবীর শনি দেওয়া ধ্বনি শোনা যাচ্ছে, তোরা থাক, আমি চলে গেলাম। এই যে গৌরগোবিন্দ পিছনের রাস্তা দিয়ে সিলেটের নদীতে মালকাসা মেরে ঝাঁপ মারল, সেই যে ঝাঁপ মেরেছিল, আমি কিছুদিন আগে সিলেট সফর করে গেলাম। সফর করে দেখলাম গৌরগোবিন্দ মাথা উঁচু করে কিনা। এখনো পর্যন্ত গৌরগোবিন্দ মাথা উঁচু করিনি, আর কিয়ামত পর্যন্ত গৌরগোবিন্দ আর মাথা উঁচু করবে না। তাহলে হুজুরদের এক হাতে ছিল কি? কোরআন, আর এক হাতে ছিল কি? তরবারি। তাহলে হুজুররা তরবারি দিয়ে, কোরআন দিয়ে ফয়সালা করেছে। আজকের পীরেরা যদি ওই কোরআন আর ওই তরবারি নিয়ে রাস্তায় নামতো, খোদার কসম বাতিলেরা মাথা উঁচু করতে পারত না। আমাদের এমনও দরবার আছে, এমনও দরবার আছে যে দরবারে গেলে বেনামাজি হয়ে যায়। একটা দরবার আছে সুরেশ্বর। কি দরবার? সেখানে কোনো নামাজি গিলি বেনামাজি হয়ে যায়। সুরেশ্বরের পীরির বক্তব্য, সে নামাজ পড়া লাগবে না। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর, জিকির কর। এদের দরবারে গেলে নামাজ রোজা করা লাগে? বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। কেউ ফেরে না খালি
হাতে, খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল, মুর্শিদিরে তোর দরবারে। এরকম ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? এবার হয়তো আপনারা মনে করতে পারেন জিহাদি মনে হয় পীর মুরিদি, খোদার কসম না, আমার বাবা দাদা 14 গোষ্ঠী ফুরফুরার অনুসারীদের লোক, সুতরাং আমরা পীরদের বিরোধিতা করি না। শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমি জীবনে কোনোদিন কথা বলি না, কারণ শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহি প্রকৃত এসেছিলেন দিন প্রচারের জন্য। এরকম খাঁটি পীর যারা আছে তাদেরকে আমরা কি জানাই? সেলুট জানাই, সম্মান জানাই। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদি যারা, আপনার প্রেমে শহীদি যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, একদল কাফের, একদল মানুষ আর একদল জিন মানুষদেরকে পথভ্রষ্ট করে। কিয়ামতের দিন একদল জাহান্নামীরা বলবে, ওদের আমাদের দেখায় দেন, জাহান্নামে যাব, কিন্তু ওদেরকে জাহান্নামে লাইট নিবাই আমাকে বের হয়ে যেতে হয়েছে। আমি সেই মানুষটা আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমাকে ফেলাই রেখে যেতে পারেন না তো ভাই। এই জন্য দয়া করে কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা 20টা মিনিট পরে, তার মানে 12টা বেজে 10 মিনিট পর্যন্ত, 12টা পর্যন্ত কথা বলার কথা আমার, 10টা মিনিট পরে আমি চান্স পেয়েছিলাম, এই জন্য 10 মিনিট ওইদিকে একটু বেশি কথা বলে আমি আমার হক আদায় করব। এই 20 মিনিট, 12টা বেজে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত এখানে বসে থাকতে হবে, পায়খানা লাগলেও যাওয়া যাবে না। তারপরে আপনি যাবেন, আমার দুঃখ নাই, মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। পরবর্তী আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রবের নাম কি আল্লাহ, এই কথা বলেন কি বলে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথার পরে যারা প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ বললেন তাদের কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহরে রব বলে মানে, ওই কথার পরে যারা সুপ্রতিষ্ঠিত থাকে, অতীতের অনেক বড় বড় মনীষীদের নাম পাওয়া যায়। শেষ জামানায় এসে অনেক মনীষীর ভিতরে একজন মনীষী হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলুন তো, তিনি কি বলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তারপরেও কি জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন? এই কথা বলেন, জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন? আচ্ছা বলুন তো, তিনি এখন মারা গেছেন, তার জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে বেশি না কম? আজারির মাহফিলে 10 থেকে 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ লোক হচ্ছে। আজারির মাহফিলে যদি 30 লক্ষ লোক হয়, বিশ্বাস করো বগুড়ার মুসলমান, যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো, আল্লামা সাঈদীর আগমন উপলক্ষে প্যান্ডেল করা, মঞ্চ করা, লোক জায়গা দেওয়ার মতন ময়দান বাংলাদেশে কোথাও আছে বলে আমার মনে হয় না। নিয়ে যেতে হবে চলন বিলি, তারপরে চলন বিলি গিলেও লোক জায়গা হবে কিনা আমার সন্দেহ আছে। চলন বিল এখন তো শুধু পানি আর কাদা থাকে, কখন আপনি স্টেজ করবেন আর কখন মাহফিল করবেন আপনি। সুতরাং এত বড় একজন জনপ্রিয় ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তবু বাতিলের কাছে মাথা নত করেননি, কারণ তিনি জানতেন আমার হায়াতের মালিক কে, আমার মৃত্যুর মালিক কে, আমার রিজিকের দায়িত্ব কার হাতে। এতটুকু কথা বলার পরে যে ব্যক্তি টিকে থাকতে পারে, তার মৃত্যুর সময় কোনো ভয় নাই, তার মৃত্যুর সময় কোনো, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়,
চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ইসলামের পক্ষে যারা থাকে তারা কারোর কাছে কোনো ভয় পায়? আরো জোরে বলেন ভয় পায়। কারে ভয় পায়? আরো জোরে বলেন কারে ভয় পায়? আল্লাহর এই ভয় আমাদের দিলে এনে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। বলুন তো, বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারটা যে পালাই আছে এখন কোন দেশে? আরো জোরে বলেন কোন দেশে? এই ভারত কখনো মুসলমানদের পক্ষে ছিল না, প্রায় ভারত সবসময় মুসলমানদের বিপক্ষে ছিল। ভারত যখন ব্রিটিশের লোক যখন ভারত দখল করেছিল, ওই সময় ভারতের এমন কোনো বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়নি। ভারত যখন ব্রিটিশ শাসন করেছে, এমন কোনো বড় বড় কারাগার ছিল না যেই কারাগারে আলেমরা মৃত্যুবরণ করেনি, যেই কারাগারে আলেমদের রক্ত দিয়ে লাল হয়নি। এমন একটা অবস্থা ছিল। আমাদের একজন মুজাদ্দেদে জামান, তৎকালীন মুজাদ্দেদে জামান একজন ছিলেন মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি। তারপরে একজন ছিলেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাকে মরতে হয়েছিল শুধু তিনি আল্লাহর পক্ষে থাকার কারণে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ব্রিটিশ সরকার তাকে বলল যে হুজুর, দয়া করে আমাদের বশ্যতা স্বীকার করুন, নতুবা দেশ ছেড়ে পালিয়ে যান। যে কথা আল্লামা সাঈদীরও বলা হয়েছিল যে হয়তো আপনি আমাদের বশ্যতা স্বীকার করুন, নতুবা আপনি পাসপোর্ট দিচ্ছে আপনি চলে যান। আল্লামা সাঈদী বললেন, এদেশ আমার দেশ, এদেশ আমার মাতৃভূমি, এদেশ থেকে আমি পালিয়ে যাব না। সেদিন খালেদা জিয়াও যদি ওদের বশ্যতা স্বীকার করে পালিয়ে যাবার নিয়ত করতেন, খালেদা জিয়া করা বের করতে দিতে পারলে ওদের পথের কাটা দূর হয়ে যেত। কিন্তু খালেদা জিয়া বলেছিলেন, আমি 3 বারের প্রধানমন্ত্রী, মরি এদেশেই মরব, তবু কাপুরুষের মতন পালিয়ে যাব না। দেশপ্রেমিক যারা হয় তারা এ কথাই বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই ব্রিটিশদের কাছে মাথা নত করলেন না, ব্রিটিশ সরকার তার জেলের ভিতরে ঢুকাই দিল। জেলের ভিতরে ঢুকানোর পর গোসলের পানি দেয় না, পরনে কাপড় দেয় না, একটা কাপড়, একটা জামা, একটা টুপিতেই মাসের পর মাস পার করে। আমি যেরকম বললাম, আয়না ঘরে 5 দিন ডাকা হয়েছিল, পেশাব করার পরে পানি নিতে দিত না, পায়খানা করার পরে জায়গাটা পরিষ্কার করতে দিত না। আমি যখন কাপড় নিয়ে কাপড়টা খুলে যখন বাইরে দিয়েছিলাম, আমার পরিবারের সবাই কাপড়টা দেখে হাউমাউ করে কেঁদেছিল আর বলেছিল, কতদিন জানি একই পায়খানা জামায় লেগে আছে, কতদিন জানি একই পেশাব পায়জামায় লেগে আছে। ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ডাক শুনে হাজার হাজার মানুষ কোরআন শুনতে আসে, হাজার হাজার মানুষ বক্তৃতা শুনতে আসে। সেই লোকটি শুধুমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই কথা বলার কারণে জালেমেরা তাকে কোথায় ভরে রেখেছে? জেলখানায়। জেলখানায় খাবার নাই, পানি নাই, গোসলের পানি নাই, একটা মাত্র কাপড় দিয়ে তিনি চলতেছেন। ইত্যবসরে সরকার বাহাদুর যে বলল, হুজুর, ভারতবর্ষে আপনি একজন নামকরা মুফাসসির, আপনার কথা শুনে মানুষ পাগলের মতন, পিঁপড়ার মতন ছুটে আসে, মৌমাছির মতন ছুটে আসে। শুধু একটা বার যদি আপনি আমার বশ্যতা স্বীকার করেন, আপনাকে রাজ দরবারের একটা উচ্চ পদ দিয়ে দেব, আপনাকে উচ্চ সম্মান দিব, আপনার খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দিব। আহত বাঘের মতন আব্দুল আজিজ দেহলভী গর্জন করে উঠে বললেন, শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জালিমের কাছে মাথা নত করব না। আব্দুল আজিজকে অনেকবার লোভ দেখানো হলো, কোন লোভে যখন আব্দুল আজিজ মাথা নত না করলেন,
শেষ পর্যন্ত সরকার বাহাদুর চিন্তা করলো আব্দুল আজিজকে মেরে দিতে হবে। যদি আব্দুল আজিজকে ফাঁসির মঞ্চে মেরে দেওয়া হয়, গোটা ভারতবর্ষে বিরোধিতা শুরু হবে। যদি গুলি করে মারা হয়, বিরোধিতা করবে। যদি আব্দুল আজিজকে জেলের ভিতরে ভরে রাখা হয়, যত মুসলিম আছে সব কালেমা পড়ি মুসলমান হয়ে যাবে। তাই ওই ব্রিটিশ সরকার ভারতের সরকারের সহযোগিতা নিয়ে টার্গেট নিল, আব্দুল আজিজ দেহলভিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেলে রাখা হবে। সেখানে পানি নাই, খাওয়ার নাই, বাঘ ভাল্লুকের আনাগোনা, সেখানে ধুকে ধুকে মারা যাবে। সেখানে পানি পাবে না, গোসলের পানি নাই, খাওয়ার নাই, বাঘে এসে খেয়ে ফেলবে। হাড় কঙ্কাল যেগুলো থাকে ওখানেই পড়ে থাকবে। তখন কোনো মানুষের বসবাস সেখানে ছিল না। এখন অবশ্যই ভারত সেখানে বসবাসের জায়গা করে দিয়েছে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাবে শাহ আব্দুল আজিজ দেহলভিকে। তিনি বলেছিলেন আল্লাহ আমার রব, এই কথা বলার অপরাধে তাকে নিয়ে যাবে। এবার মাইকিং করা হলো, গোটা ভারতবর্ষের কলকাতা জুড়ে মাইকিং করা হলো, হুজুরকে নিয়ে যাওয়া হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। হাজার হাজার ভক্ত, হাজার হাজার নারী পুরুষ দুই পাশে লাইন দিয়ে দাঁড়ায় আছে, কখন হুজুরকে নিয়ে যাবে। সকালবেলা সব লাইন দিল। ঠিক দুপুরের পর আব্দুল আজিজের কোমরে একটা বিরাট গরুর দড়ি বাঁধা হলো। হাত বাঁধা অবস্থায়, পা বাঁধা অবস্থায়। কতদিন জানি গোসল করতে দেওয়া হয় না, কতদিন জানি খাওয়া দেওয়া হয় না। কোমরে দড়ি বেঁধে চোরের মতন, ডাকাতির মতন টেনে টেনে নিয়ে যায়। আব্দুল আজিজ এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না, আর এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না। এভাবে করে ভক্তবৃন্দ দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে। কিন্তু একটা ভক্ত প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলেই জালেমদের রোশানালে পড়া লাগবে। আব্দুল আজিজ যাচ্ছে, যেতে 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 ঠিক মাস পয়েন্ট পর্যন্ত এসে গেছে। হঠাৎ করে দেখা গেল এক সাইড থেকে একটা নারী, মায়েরা ভালো করে শুনবেন, একটা নারী ছোট্ট ছোট্ট তিনটে মেয়ে সন্তান নিয়ে আব্দুল আজিজের সামনে এসে দাঁড়ালেন। ওই মহিলাটার বোরকা পরা ছিল, মহিলাটার আপাত মস্তক ঢাকা ছিল। কে এই মহিলা চেনা যায় না। হঠাৎ করে ওই নারী আব্দুল আজিজের সামনে এসে বলতেছে, স্বামী তুমি তো যাচ্ছ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমাদের জন্য কি নসিহত করে গেলে? আব্দুল আজিজ থমকে দাঁড়ায় গেলেন, স্ত্রীর মাথায় হাত দিয়ে বললেন, সহধর্মিনী রে, ধর্মের পথে থাকার কারণে তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি। ছোট্ট মেয়েটি বলতেছে, আব্বু আমাদের ফেলাই রেখে তুমি কোথায় যাচ্ছ? আরেকটা মেয়ে আর এক হাত ধরে বলতেছে, আব্বু তোমার কোমরে দড়ি বাঁধা কেন? তোমার পায়ে বেড়ি পরানো কেন? তোমার হাত কড়া পরানো কেন? তুমি কি চুরি করেছো নাকি ডাকাত করেছো? আব্দুল আজিজ হাত বাঁধা অবস্থায় মেয়েটির মাথায় হাত দিয়ে বলতেছে, মারে তোর বাবা চোর নয়, তোর বাবা ডাকাত নয়, তোর বাবা খুনি নয়, তোর বাবা ইমানের পরীক্ষায় পাশ করেছে, তাই ওরা আমাকে নিয়ে যাচ্ছে পুরস্কার দেওয়ার জন্য। এবার বড় মেয়েটি বলতেছে, আব্বু এ কোন পুরস্কার যে পুরস্কার নেবার সময় হাত পা বেঁধে যেতে হয়? আব্দুল আজিজ বলতেছে, বাজান রে মারে, এরা দুনিয়ায় সব হলো মাখলুক, আর আমাকে যিনি তৈরি করেছে তিনি পুরস্কার নিয়ে ওই বড় নদীর ওই পারে দাঁড়ায় আছে। বড় নদীর ওই পারে গেলেই তিনি আমাকে পুরস্কার দিয়ে দেবে রে মা, বাড়ি যা, আমি পুরস্কার নিয়ে এ প্রান্তে যদি দেখা না হয় পরপারের পরে তোদের সঙ্গে আবার দেখা হবে। ঈমান আনা মতো সহজ জিনিস নয়, ইমানদার বলাটা সহজ জিনিস নয়। তুমি ইমানদার বললে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, এটা হতে পারে না। ইমানদার বলার পরে অবশ্যই তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা লাগবে। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীরে বললেন, ও আমার সহধর্মিনী, তোমার হক আমি ঠিক মতন আদায় করতে পারিনি। আমার বাচ্চাগুলো যখন আমাকে পাবে না, মা মা বলে, আব্বা আব্বা বলে যখন কানবে, তুমি ওদের মা, তুমি ওদের বাবা, তুমি ওদের সান্ত্বনা দিও। তোর বাবা পরকালের জান্নাতে পাড়ি জমিয়েছে, তোরা গেল একদিন জান্নাত পাওয়া যাবে। ফুল বাগানে তোর আব্বা খেলা করতেছে। এই কথা বলে আব্দুল আজিজ দেহলভী যখন চলে যায়, আব্দুল আজিজ
আজিজের স্ত্রী হাত কেনা ধরে বলতেছে, স্বামী তুমি তো মালিকের পুরস্কার নেবার জন্য যাচ্ছ, আমাদের জন্য একটু উপদেশ দিয়ে যাও। আব্দুল আজিজ বললেন, ও আমার স্ত্রী, আমি যে পথে চলেছি আমার বাচ্চাগুলো সহ তুমিও সেই পথে এসো, একই জান্নাতে তোমার আর আমার সঙ্গে দেখা হবে। আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেলাই রেখে আসা হলো। ওখানেই ঢুকে দিকে তিনি মারা গেলেন। তবুও তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে আমরাও মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের মালিক হতে চাই কি চাই না? তাহলে যদি ওই জান্নাতের মালিক হন, যে যে দল করুন না কেন, যে দলের পক্ষে থাকেন না কেন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোরআন আপনাকে আহ্বান করছে। কোরআন আপনাকে আহ্বান করছে ঈমান আনার জন্য। কোরআন আহ্বান করছে আপনি কয় ওয়াক্ত সালাত আদায় করবেন। এটাকে শুধু পুরুষের জন্য না, নারীর জন্য? তাহলে মা বোন সকলের জন্য, ভাই ব্রাদার সকলের জন্য দাবি হলো কোরআনের আহ্বান, আজকের থেকে 5 ওয়াক্ত সালাত কাজা করা যাবে। যুবকরা 100-র উপরে যুবক আমার ভাই বললেন, 100 যুবকের কাছে দাবি, 100 মাহফিল এক দাড়ি পাল্লায় যদি দাও, আর 1 ওয়াক্ত নামাজ কাজা করার গোনা যদি আর এক দাড়ি পাল্লায় দাও, জেনে রেখো নামাজ কাজার গোনাটা যদি ভারী হয়ে যায়, আজকের থেকে নিয়ত করতে হবে নামাজ কাজা করা যাবে না। সামনে রমজান মাস, 30টা রোজা রাখবো। মা বোনদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, কোরআন হাদিস মেনে চলবেন, দিন কায়েমের প্রতিষ্ঠার পক্ষে থাকবেন। মৃত্যুর পর পরে আপনি আল্লাহর জান্নাতি মেহমান। তাহলে সর্বশেষ দাবি, যতই কষ্ট হোক, যতই মুসিবত হোক, যতই বিপদ হোক, কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে না? রহিত কবির আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া অবস্থায় মৃত্যু দান করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ, বেঁচে না থাকলে এই দেখাই আমাদের জীবনের শেষ দেখা। আল্লাহ যেন পরকালের জিন্দেগিতে আপনার আমার সঙ্গে পরিচয় করাইয়া দেয়। সভাপতি সাহেব কি কথা বলবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, বগুড়ার শহরের উপকণ্ঠে, বগুড়া শহরের একবার মাঝ বরাবরে তোমার এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, 2 দলের নেতাদেরকে নিয়ে, বিএনপির নেতারা আছে, জামাত নেতৃবৃন্দ আছে, সকলকে নিয়ে আমি গুনাহগার। রাত 12টা কখন জানি পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ধরে সূরা হামিম আস-সিজদার 2টা 3টা আয়াত পড়েছিলাম, 2টা আয়াত পর্যন্ত চলে গেলাম। 2টা আয়াতের কথা শেষ করে আলেম ওলামা, তাহাজ্জুদ গুজারি, ছোট্ট ছোট্ট মাসুম হাফেজে কোরআন, আল্লাহ নারীদেরকে সঙ্গে করে নিয়ে রাত 12টার পরে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম করলো একদল টকবকে যুবক, শোনার জন্য আসলে এলাকার মানুষ, বলার জন্য আসলো একদল আলেম। বিশেষ করে আমাদের সাতক্ষীরার এক তরুণ আলেম এখানে আলোচনা করেছে। আমার ছোটবেলা থেকে আমার স্নেহশীষ আল্লাহ হাফেজে কোরআন কাল্লা তুমি